নমস্কার বন্ধুরা। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। আজকের ভিডিওতে আমরা ক্রোধ অর্থাৎ রাগ শান্ত করার উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদি আপনার বাড়িতে কেউ প্রচণ্ড রেগে যান বা ছোটখাটো বিষয় নিয়ে মেজাজ হারান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গুরুজি পূজনীয় বাগেশ্বর ধামের কথা থেকে শোনা কিছু সহজ পদ্ধতি আপনাদের জানাব, যা আপনাকে বা আপনার পরিবারের সদস্যদের রাগ কমাতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন। মাইথো ডিসকভারি চ্যানেলে নতুন হলে অবশ্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভালোবাসা, দুঃখবেদনার মতো রাগও একটি আবেগ। ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি, কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয়। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চস্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তিজীবন, সামাজিক ও পেশাগত জীবনে। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো সমস্যাও। তাই লাগাম টেনে ধরতে হবে এই রাগ নামক আবেগের। প্রথমেই জেনে নেওয়া যাক কোন ব্যক্তিদের মধ্যে রাগ বেশি থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য, শনি, রাহু এবং চন্দ্র। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে মঙ্গল ও চন্দ্র একে অপরের সাথে কোন সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যান। রাত হল অগ্নি উপাদানের নির্দেশক, এবং অগ্নি উপাদান অন্যান্য উপাদানের সাথে মিলে ব্যক্তিকে প্রতিটি বিষয়ে রাগিয়ে তোলে। রাগ শান্ত করার সহজ উপায়গুলো মধ্যে অন্যতম হল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করা এবং বিছানা ছাড়ার পরে কমপক্ষে 1-5 মিনিট কারো সাথে কথা না বলা। শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে। গুরুজি বলেন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায়। এছাড়াও রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন এবং মহাদেবের পূজা করুন। একটি সহজ পদ্ধতি হল উল্টো গুনতি করা। যখন আপনি রেগে যান, তখন 1 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতি করুন। এটি মেজাজ এবং ভাষা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। অবস্থান পরিবর্তন বা কিছুক্ষণ হাঁটলে রাগ কমে যেতে পারে। মেডিটেশনও রাগ কমাতে সাহায্য করতে পারে। মেডিটেশন করলে মস্তিষ্ক শান্ত হয় এবং আনন্দের অবস্থায় নিয়ে আসে। মধুর সঙ্গীত শোনা এবং রাতে ভালো ঘুম রাগ কমানোর অন্যতম উপায়। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম না হলে মানুষ রেগে যায়। তো বন্ধুরা, এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার যা গুরুজি তার ভক্তদের বলেছিলেন। যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রাগ বেশি থাকে, তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোন একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার।